বন্ধুরা, গাজর দিয়ে তো অনেকে অনেক রেসিপি বানিয়েছো। গাজরের কি মালপোয়া বানিয়েছো বন্ধুরা? না বানিয়ে থাকলে চটজলদি করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। দেখে নিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এরকমভাবেও যে গাজরের একটা মালপোয়া হয় সেটা তোমরা ভাবতে পারবে না। যে সকল বন্ধুরা এখনও বানাওনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর খুব সহজে এইভাবে গাজরের মালপোয়াগুলো তোমরা বানিয়ে নাও। বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। এমনি কিন্তু গাজর দেখবে খেতে চায় না, আর সবজি হিসেবে তো একদমই খাবে না, কিন্তু একটু যদি মিষ্টি জিনিস হয় বাচ্চারা খুব সহজেই পছন্দ করে। কিন্তু এইভাবে তোমরা বানাওনি বন্ধুরা, তবে একবার বানিয়ে নাও আর বাচ্চাদেরকে দাও, দেখো এতটাই মজা করে খেয়ে নেবে, তখন এটা বারবার বানাতে বলবে। আর ওরা ভাবতে পারবে না সেই সাথে ওরা গাজর খেয়ে নিচ্ছে। তো যে সকল পরিবারে ছোট সদস্য আছে তারা অবশ্যই করে এই রেসিপিটা বানিয়ে নিও। আর যারা বড় আছে তারা হয়তো গাজরটা পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তখন খুব সহজেই ওরা খেয়ে নেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দুর্দান্ত স্বাদের গাজরের মালপোয়াগুলো বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালোই আছো। দেখো আমি এখানে কিছুটা গাজর নিয়ে নিয়েছি। গাজর দিয়েই খুব সুন্দর এক রেসিপি বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে নেব। আশা করছি অনেক ভালো লাগবে। এখানে খুব ছোট ছোট করে আমি গাজর কুচিয়ে নিয়েছি। এখানে আমি দুটো গাজর নিয়েছি, তোমরা বেশি বা কম নিতে পারো। এখানে আমি কি কি দিই সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি আমি রেসিপিটা বানাতে চলেছি। দেখো সবার প্রথমে এখানে আমি একটা নিয়ে নিয়েছি, কি এটা মিক্সি। তো সেটার মধ্যে দিয়ে নেব গাজর। এই কুচানো গাজরগুলো আমি দিয়ে নিচ্ছি এই মিক্সিং বোলটার মধ্যে। গাজর দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ চিনি। এখন দেখো এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নেব। কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে নেব অল্প খানিকটা গুঁড়ো দুধ। চিনি আর গাজর দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। দেখো বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। বন্ধুরা, গাজর, চিনি আর দুধ সবগুলো একসঙ্গে আমি খুব ভালোভাবে দেখো পেস্ট করে নিয়েছি। আর এরকমভাবে তোমরা পেস্ট করে নেবে। সাথে অল্প একটু আমি জল দিয়ে নিয়েছি। এখন এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। একটা বাটির মধ্যে দেখো আমি ঢেলে নিয়েছি। আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। আমার ফোনের ক্যামেরাটার জন্য ডিস্টার্ব হচ্ছে, না হলে কালারটা ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। এতে আমি একটুও কালার ব্যবহার করব না, বিনা কালারে দেখো আমি এটা বানিয়ে নেব। তো এখন এখানে আবারও আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে দিয়ে নেব প্রথমত চালের গুঁড়ো। দেখো ওই কাপটা অনুযায়ী আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে কোনো মাপ নেই, তবে আমি এটাতে দিয়ে নিয়েছি সেটাই, তাও দেখো রেখে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, চালের গুঁড়িটা এটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা। চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওই কাপে আমি দেখো নিয়ে নিয়েছি ময়দা। তোমরা এখানে আটার ব্যবহার করবে না, এখানে ময়দাটাই দিয়ে নেবে। তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে নিলাম। ঠিক আমার যতটা পরিমাণ মতো লাগবে ঠিক ততটা পরিমাণ মতো দিয়ে নিলাম। তোমরা পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো দিবে, এতে কোনো মাপের ব্যাপার নেই।
এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব, সাথে দিয়ে নেব অল্প একটু স্বাদের জন্য লবণ। দেখো বন্ধুরা, একদম 1 চিমটি লবণ আমি দিয়ে নিলাম। সব লবণটা দিয়ে নিন, একদম অল্প একটু। আর দিয়ে নেব কয়েকটা দানা মৌরি। দেখো একদম অল্প করে কয়েকটা দানা মৌরি দিয়ে নিলাম। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যদি জলের পরিমাণ লাগে তাহলে অল্প একটু জল আমি দিয়ে নিচ্ছি, তবে আগে আমি দেখি, তারপরে এটা দিয়ে নেব। বন্ধুরা দেখো, ঠিক এইভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এর থেকে কিন্তু ঘন করব না, আবার এর থেকে পাতলাও করব না, ঠিক এরকম করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি, বেশি দিইনি, একদম অল্প করে। আর এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল বসিয়ে নিয়েছি, আর তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গিয়েছে। এখন ব্যাটারটা অল্প অল্প করে নেব, আর তেলের ওপরে অল্প অল্প করে দিয়ে নেব। দেখো, এই দেখো আমি এতটা পরিমাণ নিয়েছি, আর ঠিক এরকম করে দিয়ে নিলাম। এইভাবেই কিন্তু একটা একটা করে ভেজে নিতে হবে। একটা একটা করে ভাজলে কি হয় বন্ধুরা, খুব ভালোভাবে এটা ভাজা হবে। আর দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, এইভাবে ফুলে উঠেছে। আর দেখো এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, অপর সাইডটা ঠিক এইভাবে উল্টে নেব আর একইভাবে ভেজে নেব। দেখো ভীষণই সুন্দরভাবে হয়েছে। এইভাবে গাজর দিয়ে আশা করছি বন্ধুরা তোমরা বানাওনি, তবে একবার বানিয়ে দেখো। এই মালপোয়াগুলো গাজরের ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। যারা গাজর পছন্দ করো না, একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, তখন একবার নয় বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো এইগুলোকে উল্টে পাল্টে এইভাবেই ভেজে নিব। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এখন আমি এটাকে তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। দেখো দুই সাইডই খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়েছে। এখন এটা আমি তুলে নিচ্ছি, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। দেখতে দেখো বন্ধুরা কতটা মজাদার হয়েছে, দেখতে ভীষণ সুন্দর। আবারও আমি দিয়ে নেবো, একটা দিয়ে নিয়েছি বন্ধুরা, আবারও দেখো আমি দিয়ে নিচ্ছি। এই দেখো এইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে নেব একে একে, আর ঠিক একইভাবে এটাও দেখো ফুলে উঠবে। বন্ধুরা দেখো এটাও ঠিক একইভাবে ফুলে উঠেছে, আর এটাকেও ঠিক আমি তুলে নেব। আর এইভাবে যেগুলো আছে সেগুলো ভেজে নেব। দেখো দেখতে কতটা মজাদার হয়েছে। তোমরা একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো, ভুলতে পারবে না, তখন বারবার বানাতে ইচ্ছে করবে। আর ছোটরা কিন্তু একটু মিষ্টি জিনিস পছন্দ করে বন্ধুরা, কিন্তু গাজর খাচ্ছে না, তখন জলদি করে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। এটাতে কোনো যে অনেকক্ষণ সময় লাগবে সেটাও নয়, অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়। তোমরা যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কতটা সহজ এটা। এটাও দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দুই সাইড খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। তো চলো এখন এটাকে আমি উঠিয়ে নিলাম, আর এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না, আর ভীষণ নরম হয় এগুলো, খেতেও ভীষণ মজাদার লাগে। বন্ধুরা দেখো বেশ কয়েকটা আমি বড় বড় করেও ভেজে নিচ্ছি। বড় বড় করে ভাজলে কি হবে, সময়টা কম লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য একটু বড় বড় করে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা দুটো একটু ছোট ছোট করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে দেখো এগুলো একটু বড় বড় করে ভেজে নিচ্ছি। এগুলোও দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো হয় এগুলো। আর এগুলো ভীষণ নরমও হয়, তোমরা যদি বানাও আজকে, তোমরা কাল পরশু এটা দুদিন খেতে পারবে, একদমই নরমই থাকবে। আর শীতের দিনে তো যে কোনো জিনিস নষ্ট হয় না। ছোট বড় দেখো বন্ধুরা বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি, আর এইটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। দেখো একদম কুচি পাড়া, এই দেখো
দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আবারও একটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, এই দেখো বেশ ফুলকো ফুলকো ভাবে এগুলো হয়ে যাচ্ছে। আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এগুলো, বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে আর বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারবে। গাজর তো খাওয়া ভীষণ ভালো, কিন্তু এমনি খেতে চাইছে না, তখন এই রেসিপিটা খুব সহজেই ঝটপট করে বানিয়ে দিতে পারবে। আবারও আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি বন্ধুরা। তো দেখো এইভাবেই কিন্তু তোমরা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। গাজর দিয়ে মালপোয়া তোমরা বানিয়েছো কিনা আমি জানি না, তবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বা পুরাতন সকল বন্ধুকেই কিন্তু অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। বাচ্চাদের তো ভীষণ ভীষণ পছন্দ হবে, আর বড়দের তো হবেই। তো তোমরা চটজলদি করে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবারও আসবো আমি অন্য কোনো এক রেসিপি নিয়ে। টাটা।